ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে আদি কর্মযোগী অভিযানের অধীন এক রাজ্যস্তরীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। এদিন প্রথমেই সেখানে আয়োজিত একটি ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে চারা গাছের জল সিঞ্চনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তী সময়ে আদি কর্মযোগী অভিযানের উপর একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শিত হয়। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, জনজাতিদের উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করে চলেছে। তাদের উন্নয়ন না হলে রাজ্য এগিয়ে যেতে পারবে না। সেবা, সমর্পণ ও সংকল্পের দ্বারা বিকশিত ভারত গড়ার লক্ষ্যে 10 জুলাই ভারত সরকারের জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আদি কর্মযোগী অভিযান গ্রহণ করা হয়। দেশব্যাপী 1 লক্ষ জনজাতি অধ্যুষিত গ্রামে 550টির অধিক জেলা ও 3000 ব্লকে জনজাতিদের জীবনমান উন্নত করার লক্ষ্যে এই অভিযানের মূল উদ্দেশ্য। 5 বছরে রাজ্যের রাবার চাষ যাতে আরো, কারণ এখন আমরা দেখছি যে রাবারের উপর ভিত্তি করে আমাদের কিন্তু সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস বিশেষ করে জনজাতি গোষ্ঠীর মধ্যে অনেকটা বেড়েছে। তো সেখানে প্রায় 69,000 হেক্টর আমরা নতুন ভাবে সেখানে আমরা বাড়াচ্ছি সেখানে, এবং এখানে ভিডিওতে দেখানো হয়েছে যে বিভিন্ন জায়গার মধ্যে যাতে আরো জায়েন্ট ওয়েতে সেখানে স্মোক হাউস, প্রায় 50টা স্মোক হাউস সেখানে তৈরি করা হবে, এবং 25টি আর যাতে রাবার প্রক্রিয়াকরণ স্মোক হাউস সেখানে স্থাপন করা হবে। এতে করে আমাদের কাছে অনেক সময় বলে যে কেরালা রাবার অনেকটা বেটার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।